নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার এটা সেকেন্ড ভিডিও। আমি এই ভিডিওতে কোরিয়ান গ্লাস স্কিনের চ্যালেঞ্জ নিচ্ছি। কি করে একটা ফেশিয়ালের মাধ্যমে আমরা আমাদের স্কিনটা যেমন কোরিয়ান মেয়েদের কাল চকচক হয়ে ওঠে সেরকম করে তুলব। তার জন্য আমি আমার এই ফেশিয়ালের মধ্যে মেন একটা লিকুইড প্রিপারেশন করছি, সেটাই আসল। সেটাতে আমার কি কি লাগছে, পুরো ফেশিয়াল করতে মোটামুটি একটা ছোট্ট মাপের আলু, ছোট থেকে মাঝারি সাইজের, আর লাগছে হাফ পাতিলেবু খোসা সমেত, আর লাগছে আর যেটা মেন উপাদান সেটা হচ্ছে আমাদের 1 চামচ চাল। কি চাল? যে কোনো চাল, যে চাল আমরা খাই সেই চাল আমরা এই প্যাকের মধ্যে ব্যবহার করব। প্রথমে আমি যেটা ব্যবহার করেছি সেটা আলু আমাদের স্কিন টাইটেনিং করতে, পিগমেন্টেশন কমাতে, ব্ল্যাক স্কিনকে হোয়াইট করতে খুব সাহায্য করে। এরপরে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পাতিলেবু আমাদের অ্যাকনে দূর করে, ব্লেমিশেস কমায়। আরেকটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে চাল, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমিনারেলে ভর্তি, এবং চাল একটা খুব ভালো ক্লিনজিং এজেন্ট। চলো বন্ধুরা, তাহলে আমরা আমাদের এবার প্রিপারেশনের দিকে যাই। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্সিতে ভালো করে প্রেস করে নিয়েছি। এরপর এই প্রেস থেকে সামান্য জুস বের করে নিচ্ছি, যতটা আমার এই ফেশিয়ালের ক্ষেত্রে দরকার। দেখলেই পেলে তোমরা আমি ছাঁকনির মাধ্যমে এই জুসটা ব্যবহার করলাম। এরপর এই ফেশিয়াল করতে আমার লাগবে আর মুলতানি মাটি, অ্যালোভেরা জেল, আর লাগছে কফি পাউডার। তা আমি একসাথে রেডি করে নিলাম। মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করে নেওয়ার পর এই যে জুসটা রয়েছে তা আমি একটি কটনের সাহায্যে সারা মুখে ভালো করে ক্লিনজিং বা টোনিং করে নিচ্ছি, ভালোভাবে হালকা হাতে। দেখতেই পাচ্ছ তোমরা পুরো মুখে আমি কিভাবে ক্লিনজিং বা টোনিং যেটা বললে সেটা করে নিয়েছি। আমার মুখে দিয়ে দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোলো, আমি সেটা দেখালাম আমার এই তুলোর মাধ্যমে। 1 চা চামচ কফি পাউডার এবং তার সাথে 1 টেবিল চামচ এই জুসটা দুটো সমপরিমাণ মিশিয়ে নিয়ে সারা মুখে অ্যাপ্লাই করতে হবে স্ক্রাবিংয়ের মাধ্যমে। পুরো মুখে অ্যাপ্লাই করার পর হালকা হাতে 2-3 মিনিট ঘষে স্ক্রাবিং করে নিতে হবে পুরো মুখটাতে। এরপরেই দেখতে এবার আমার দেখতে পাচ্ছ আমি স্ক্রাবিং করার পরে চলে এসেছি, মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি যাতে মুখের মধ্যে কফির কোনো রকম ছোট দানা বা কিছু না লেগে থাকে। এবার আমি এর মধ্যে যেটা আমি প্রিপারেশনে দেখিয়েছি এই জুসটার সাথে অ্যালোভেরা মিশিয়ে নিয়ে আমি এটা একটা জেলের মতো বানিয়ে নিয়েছি। এটার সাহায্যে আমি ম্যাসাজ করব আমার মুখটা। পাঁচ থেকে দশ মিনিট যেরকমভাবে ম্যাসাজ করা হয় সেরকমভাবে এটা ম্যাসাজ করতে হবে মুখের মধ্যে, যাতে রসটা পুরোপুরি মুখের ভেতরে আমাদের ঢুকে যায়। ভালোভাবে চোখের চারপাশটা ম্যাসাজ করব। এটা দিতে আমরা চোখেও পারি, কোনো ক্ষতি নেই।
নাকের চারপাশ আমরা ম্যাসেজ করব ব্ল্যাক হেডস যাতে উঠে যায়, তার জন্য সবসময় হাতটাকে এমনভাবে রাখবো যাতে হাতটা পিচ্ছিল থাকে, নাহলে আমরা ম্যাসেজ করতে পারবো না। আমার একটু ড্রাই ড্রাই লাগছিলো, আমি আবার অ্যালোভেরা জুসটা নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে নাকের চারপাশটা ভালো করে ম্যাসেজ করো। আমার এই নাকে একটা ব্ল্যাক স্পট হয়েছে, কী কারণে বুঝতে পারছি না, আশা করছি এই ডিমিটিটাতে চলে যাবে। 10 থেকে 15 মিনিটও ম্যাসেজ করতে পারো। ম্যাসেজ করার পরে আমরা এই মুলতানি মাটির সাথে যে জুসের প্রিপারেশনটা আমি বানিয়েছি আলু, চাল আর লেবু দিয়ে, সেই জুসটা মিশিয়ে নিয়ে 1 চামচ মুলতানি মাটির সাথে সারা মুখে অ্যাপ্লাই করে দেবো এবং এটা মোটামুটি ড্রাই হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রাখবো। সারা মুখে ভালোভাবে চোখের চারপাশটা বাদ দিয়ে এই প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সবাই দেখতে পাচ্ছ আমার প্যাকটা শুকিয়ে গেছে পুরোপুরি। আমি এবার প্যাকটা মুছে নেব। মুখ এবার পরিষ্কার করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন আমার স্কিনটা গ্লেজ দিচ্ছে। আশা করি তোমরা সবাই এই ফেসিয়ালটা করবে বাড়িতে এবং কেমন উপকার পাও সেটা আমাকে সবাই জানাবে। ভালো মন্দ যা হয় তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমি যখনই যে কোনো রেমেডি তোমাদের সামনে শেয়ার করি তোমাদের কাছে সবার ফার্স্ট আমার ভিডিওটা চলে যায়। প্লিজ প্লিজ বন্ধুরা শেয়ার করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এর মাধ্যমে আমি আরও ইন্সপিরেশন পাবো, আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর রেমেডি তোমাদের সামনে তুলে নিয়ে আসার। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ রাখার চেষ্টা করো। নমস্কার।